Hello friends, welcome to Priyanka's Adventure. Subscribe, like and press the bell icon. হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আমি প্রিয়াঙ্কা আর আমি চলে এসেছি তোমাদের জন্য নতুন একটি মুভির রিভিউ নিয়ে, যার নাম হলো দি হান্ট ফর রেড অক্টোবর। অ্যাকশন থ্রিলার মুভি যদি আপনার ভালো লেগে থাকে তবে দি হান্ট ফর রেড অক্টোবর মুভিটি আপনার অবশ্যই দেখা উচিত। দি হান্ট ফর রেড অক্টোবর মুভিটি মুক্তি পেয়েছে 1990 সালে। টম ক্ল্যান্সি হলেন আমেরিকার লেখক, যার সৃষ্টি করা কাল্পনিক চরিত্র জ্যাক রায়ান, যিনি কিনা এক সময়ে আমেরিকার আর্মিতে চাকরি করতেন এবং কোনো এক দুর্ঘটনার কারণে তাকে আর্মি থেকে অবসর নিতে হয়। পরবর্তী সময়ে জ্যাক রায়ান সুস্থ হয়ে যোগ দেয় আমেরিকার এক গুপ্তচর সংস্থা সিআইএতে। সময়টা তখন শীত যুদ্ধের। আমেরিকা ও রাশিয়ার মধ্যে চলছে শক্তি প্রদর্শনের লড়াই। কার কাছে কত অস্ত্র আছে আর কে নতুন কোন অস্ত্র বানাচ্ছে সেই নিয়েই চলছে লড়াই। এর মধ্যে রাশিয়া বানিয়ে ফেলে একটি ভয়ানক অস্ত্র, বিশ্ব ইতিহাসে সবথেকে বড় পরমাণু চালিত ডুবোজাহাজ রেড অক্টোবর। এতে পরমাণু বোমা, ধ্বংসাত্মক মিসাইল তো আছেই, তবে এর প্রধান বৈশিষ্ট্য হলো এই ডুবোজাহাজ জলের নিচে কোনো রকম শব্দ না করে যেখানে ইচ্ছা যেতে পারে। এই মুভি থেকেই জানা যায় যে এই ডুবোজাহাজ আমেরিকার সমুদ্র তটে কোনো রকম জানান না দিয়েই বোমা ফাটিয়ে চলে যেতে পারবে। এতটাই মারাত্মক এই ডুবোজাহাজ। এই জাহাজের অধিনায়ক হিসেবে বেছে নেওয়া হয় রাশিয়ার নৌবহরের অন্যতম শ্রেষ্ঠ ও অভিজ্ঞ অধিনায়ক মার্কো রেমিয়াস। মার্কো রোমিওস একজন অভিজ্ঞ নৌসেনা অধিনায়ক, যিনি রাশিয়ার নৌসেনার প্রায় সমস্ত জাহাজেই অধিনায়কত্ব করেছেন এবং অন্যান্য অধিনায়কদের ট্রেনিংও তিনিই দিয়েছেন। এই ডুবোজাহাজে সঞ্চালনের জন্য যে দল তিনি তৈরি করেন তাতে শুধু নিজের অনুগত অফিসারদেরই নেন, তবে তার নির্বাচিত অফিসাররা ছাড়াও দলে অন্যান্য সদস্য যেমন রান্নার লোক, ক্লিনার এবং অন্যান্য সাধারণভাবেই দলে যোগ দেয়। কোনো এক শীতের সকালে মার্কো রেমিয়াস ও তার দল সেই ডুবোজাহাজ নিয়ে বেরিয়ে পড়ে এক ট্রেনিং মিশনে। জলের ওপরে চলার সময় ব্রিটিশ ও আমেরিকান স্যাটেলাইট দেখে ফেলে এই ডুবোজাহাজকে এবং খবরটি চলে যায় সিআইএ অফিসার জ্যাক রায়ানের কাছে। জ্যাক ছবিটি দেখা মাত্রই বিচলিত হয়ে ওঠে। তিনি যোগাযোগ করেন আমেরিকান ইন্টেলিজেন্সের উচ্চপদস্থ অফিসারদের সঙ্গে। তারা জানান তারাও এই খবরটি পেয়েছেন এবং এই বিষয়ে তারাও চিন্তিত। জ্যাককে এই বিষয়ে আরও জানতে যেতে হয় একজন এক্সপার্টের কাছে এবং সেখানে জ্যাক জানতে পারে রাশিয়া যে ডুবোজাহাজটি বানিয়েছে সেটিকে জলের নিচে খুঁজে পাওয়া অসম্ভব এবং এটি আমেরিকাতে পরমাণু হামলা করে চলে গেলেও তাকে ধরা যাবে না। জ্যাক এবং অন্যরা বুঝতে পারে এই ডুবোজাহাজ শুধু তাদের জন্যই নয়, সারা বিশ্বের জন্যই চরম ক্ষতিকর। এদিকে মার্কো রেমিয়াসকে ডুবোজাহাজের দায়িত্ব নেওয়ার পর থেকেই মনে হচ্ছিল তিনি অন্য কোনো পরিকল্পনা করছেন। রাশিয়ান সরকার যে দায়িত্ব তাকে দেয়, মার্কো তার বিপরীতে অন্য পরিকল্পনা করে। সে বুঝতে পারে এই ডুবোজাহাজ শুধু আমেরিকার বিরুদ্ধেই না, সারা বিশ্বের জন্য অত্যন্ত ক্ষতিকারক। তাই মার্কো পরিকল্পনা করে এই ডুবোজাহাজ সে আমেরিকার হাতেই তুলে দেবে এবং সে তার দল নিয়ে আমেরিকার শরণার্থী হয়ে যাবে। রোমিওসের এই পরিকল্পনা সে ডুবোজাহাজ নিয়ে বেরোবার আগেই একটি চিঠিতে লিখে রাশিয়ার এক কর্মকর্তার কাছে পাঠিয়ে দেন। এরপরেই রাশিয়ানরা তাদের অন্যান্য জাহাজ, ডুবোজাহাজ সন্ধানকারী বিমানের সাহায্যে খুঁজতে শুরু করে রোমিওসকে। ডুবোজাহাজটিকে ধ্বংস করার চেষ্টা করতে থাকে তারা। এদিকে আমেরিকানরাও ভয় পায় রোমিওস হয়তো আমেরিকাতেই হামলা করতে আসছে। তারাও খুঁজতে থাকে রোমিওসকে, কিন্তু জ্যাক কিছুটা আন্দাজ করতে পারে রোমিওসের পরিকল্পনা এবং সে আমেরিকার উচ্চপদস্থ অফিসারদের বোঝানোর চেষ্টা করে এই পরিকল্পনার কথা। এরপরেই শুরু হয়ে যায় সমুদ্রের ডুবোজাহাজদের সঙ্গে ডুবোজাহাজদের যুদ্ধ।
একদিকে আমেরিকার যুদ্ধজাহাজ ও ডুবোজাহাজের সঙ্গে রেমিয়াসের ডুবোজাহাজ, অপরদিকে রাশিয়ান ডুবোজাহাজদের দল। এই যুদ্ধে ডুবোজাহাজদের অধিনায়কদের কতটা বুদ্ধির পরিশ্রম করতে হয়েছে তার পরিচয় পাওয়া যায়। এরপর কিভাবে রেমিয়াস ও জ্যাক রায়ান নিজেদের মধ্যে যোগাযোগ করেন, কিভাবে তারা এই মহামূল্য ডুবোজাহাজকে রক্ষা করেন রাশিয়ানদের হাত থেকে, কেমন ছিল জলের নিচে সেই যুদ্ধ, জানতে হলে অবশ্যই দেখুন দি হান্ট ফর রেড অক্টোবর। নৌসেনা নিয়ে কারো যদি ইন্টারেস্ট থেকে থাকে, এই মুভিটি তার সত্যি দেখা উচিত। এই মুভিতে জ্যাক রায়ান ও মার্কিও রেমিসের প্রখর বুদ্ধির পরিচয় পাওয়া যায়। রেটিংস যদি দিতে হয়, এই মুভিকে আমি অবশ্যই 10-এর মধ্যে 7 দেব। এই মুভিটি বেশ কিছু ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, এরকম নতুন নতুন আরও ভিডিও পেতে চান, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। থ্যাংক ইউ।